আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব ব্রণের চিকিৎসা নিয়ে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে ওষুধ বিষয়ে কোনো ধরনের আপডেট আপনারা মিস না করেন। তো আর কথা না বাড়াই চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হলো ফোনা জেল। এটার জেনেরিক নেম হলো অ্যাডাপালিন বিপি 0.3%। এটার প্রস্তুতকারক হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরপরে আসি এটার নির্দেশনা নিয়ে। এটা শুধুমাত্র ব্রণের চিকিৎসায় নির্দেশিত। ত্বক, মুখ এবং পিঠের যে ব্রণ হয় সেই ব্রণের চিকিৎসায় এই ফোনা জেলটা নির্দেশিত। এরপরে আসি ব্যবহার বিধি নিয়ে, কোন সময় কিভাবে ব্যবহার করবেন। এই ফোনা জেলটা আপনি প্রতিদিন সন্ধ্যায় একবার ব্যবহার করবেন, অর্থাৎ সন্ধ্যার পরে যে কোনো সময় অথবা ঘুমাতে যাওয়ার আগে দৈনিক একবার ব্যবহার করবেন। আর ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকবেন, এটা যাতে কোনো ক্ষত, কাটা, ছেঁড়া বা একজিমা, পুড়ে যাওয়া ত্বকে ব্যবহার করা না হয়। এরপরে আসি এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। যেহেতু এটা একটা ব্রণের ক্রিম, তো এটা ব্যবহারে চুলকানি হতে পারে, ত্বকের উপরিভাগের স্তর এর চামড়া উঠে যেতে পারে এবং তাপে গেলে অর্থাৎ গরমে গেলে জ্বলতে পারে। এইসব সাধারণ উপসর্গগুলো এই ফোনা জেলে আমরা প্রায় দেখে থাকি, তো অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এরপরে আসি এটা গর্ভাবস্থায় এবং মায়ের বুকের দুধ যারা খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা। এটা একমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যদি ডাক্তার মনে করে যে আপনার এই ফোনা জেলটা গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত, সেক্ষেত্রে আপনাকে প্রেসক্রিপশন করতে পারে। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই গর্ভাবস্থায় এবং আপনি মায়ের বুকের দুধ খাওয়ালে এই ফোনা জেলটা ব্যবহার করতে পারবেন, অন্যথায় ব্যবহার করবেন না। অন্যথায় আপনি ব্যবহার থেকে বিরত থাকবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এটা 12 বছরের নিচের বয়সীর বাচ্চাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত, অর্থাৎ 12 বছরের নিচের যারা আছে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না। আর এটার মূল্য হলো 80 টাকা। আর যে কোনো ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, যাতে শিশুরা এই ওষুধ হাতের নাগালে না পায় আর কোনো দুর্ঘটনাও না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।